আজকের ভিডিওটার টপিক সম্পূর্ণ অন্য রকমের, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, মহাভারতের কাল থেকে আমরা শুনে আসছি একটি শব্দ, যেটা হলো বেশ্যা। তার আগে আমাদের এটা জানা জরুরি কাদের এবং কেন বলা হয়। দেখুন, যৌনকর্মী তুলনামূলকভাবে একটি নতুন শব্দ, যা দিয়ে দেহ ব্যবসায় জড়িত ব্যক্তি বা নারীদের বোঝানো হয়। ঐতিহাসিকভাবে বিষয়টা বলতে গেলে যে সকল নারী অর্থের বিনিময়ে পরপুরুষের সঙ্গে যৌন সঙ্গমে মিলিত হতে সম্মত হয়ে থাকেন তাদেরকে গণিকা বা বেশ্যা বা পতিতা বলা হয়ে থাকে। এক কথায়, যে সকল নারী অর্থের বিনিময়ে অন্যকে যৌন তৃপ্তি দেয় তাদেরকে সমাজ বেশ্যা বলে। সাধারণত নিজেদের ভরণ পোষণের জন্য এই পথ অবলম্বন করে থাকে। আধুনিক ভাষায় একে কলগালও বলা হয়ে থাকে। মহাভারতে আমরা কর্ণের মুখে বেশ্যা শব্দটি শুনেছি। শকুনি পাশা খেলায় নিপুণ ছিলেন। শকুনি দুর্যোধনের মামা। শকুনির ষড়যন্ত্রে পাশা খেলা শুরু হলে পঞ্চপাণ্ডব পাশা খেলায় হেরে যান, নিজেদের স্বাধীনতাও হারিয়ে ফেলে। তখন শকুনি দ্রৌপদীকে পণ রাখতে বলেন যুধিষ্ঠিরকে। পঞ্চপাণ্ডব দ্রৌপদীকেও পাশা খেলায় হারালেন। দুর্যোধন দ্রৌপদীকে দাসী রূপে সভায় আনার আদেশ দেন। দ্রৌপদী আসতে না চাইলে দুঃশাসন তাকে বলপূর্বক চুল ধরে টানতে টানতে সভাতে নিয়ে আসে। দ্রৌপদী সভায় নানাভাবে অপমানিত হতে থাকলে দুর্যোধনের ভ্রাতাদের মধ্যে একমাত্র বিকর্ণ দ্রৌপদীর পক্ষে যুক্তি দিলে তখন কর্ণ ভরা সবাই বলেন, একজন নারীর 5 জন স্বামী কিভাবে হয়? দ্রৌপদী একজন বেশ্যা। এইভাবে ভরা সবাই কর্ণ দ্রৌপদীকে বেশ্যা বলেন। ভিডিওটা সম্পূর্ণ এডুকেশন পারপাস, নেগেটিভ কিছু তুলে ধরার জন্য ভিডিওটা বানাইনি। সুতরাং ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই পারেন।